আমি একটা গরিব পোলার লগে তোমার বিয়া কেন দিব? না দিলে না দিব। শোনো, আমি তোমার এই বিয়ে করুম আর তোমার লাগে সংসার করুম, আর তোমার লাগে যদি বিয়ে আমার না দেয় তাহলে তোমার লয়ে ভেকে যাবো গা। হ্যাঁ, ভাইগা যাইবা? লিমা, তোর এত বড় সাহস! বারবার করে না করছি যে ফকিন্নির বাচ্চার সাথে দেখা করতে আসবি না, তুই আবার দেখা করতে আসছস। এই গ্রামের মধ্যে আমার মান সম্মান থাকবো? আব্বা একটু শান্ত হন, লিমার কোনো দোষ নাই। আমার আব্বা কস মানে? ওই আমি তোর কোন আমলের আব্বা? আব্বা, আব্বা তুমি তুমি রফিকের গায়ে হাত তুললে কিন্তু অনেক অনেক খারাপ করলা। আমার মাইয়ার মাথাটা তো ভালোই খেছস। তোর শেষবারের মতো কয়ে দিতেছি, আজকের পর থেকে আমার মায়ের সাথে কোনোদিন দেখা করবি না। আর এই যে মাথার মধ্যে থেকে আমার মায়ের নামটা মুছা ফেলবি। চল, তোর প্রেমের ভান আমি ছুটে যাচ্ছি। চল আয়। আব্বা, আব্বা, রফিক, আব্বা। লিমার মা, তাড়াতাড়ি বাইরে আসো। এই কি হয়েছে, এত চিল্লাইতেছো কেন? কি হয়েছে না? তোমার মাইয়ারে ঘরে ধরে গেছিলাম, তোমার মাইয়া কই? আমি গেছি বাজারে, ওরা রেখা গেছি ঘরে। ও কি করছে জানো? ওই যে চাওয়ালা আছে না, ফকিন্নির বাচ্চা, ওই ফকিন্নির বাচ্চার সাথে রাস্তায় দাঁড়া দাঁড়া প্রেম করতেছে, আবার বাইকে যাওয়ার পরিকল্পনা করতেছে। সি 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 সি, আমার মান সম্মান কিছু থাকলোই না। আমি এখন মানুষের মুখ দেয়া মুখ এমনি। আমার বউয়ের ছোট বোন মানে আমার শালি একটা সামান্য চাওলার লগে ভাগ্যে যাওয়ার পরিকল্পনা করে। আমি এখন মানুষের মুখ দেয়া মুখ এমনি। আমার মন কি চাইতেছে জানেন? ওই যে পিছনে জঙ্গল আছে না, এই জঙ্গলে যায় আমি কচু গাছের লগে ফাঁসি লটকাই। তোরে তো আমার বোন পরিচয় দিতে এখন লজ্জা লাগতেছে। আপা, আমারে না বোন পরিচয় দিতে হইব না তোমার। হ্যাঁ, আজকে থেকে তুমি ভুইলা যাও যে তোমার একটা বোন আসছিল। আর এই যে দুলা ভাই, আপনি কি কইলেন? হ্যাঁ, আপনার মান সম্মান দুলাই যেতেছে। আপনি এক কাম করেন, আপনার মান সম্মান যদি এতই বড়াই থাকে, আপনারা এই বাড়িতে আইসেন না। আপনি ওই যে জঙ্গলে যেতে চেয়েছিলেন না, যান না। তবে একটা কথা কয়ে দিই, আমার রফিকে নিয়ে কোন উল্টাপাল্টা কথা কইবেন না। আর শুধু আপনি কেন, এই যে তুমগো সবাই আমি একখান কথা কয়ে দিতেছি, কথাটা মাথায় ভালো করে ঢুকাই লাও। আমি রফিকরে ভালোবাসি, আমি রফিকরে বিয়ে করব। আর যদি তোমরা আমারে রফিকের লগে বিয়ে না দাও তাহলে আমি লিমা গলায় দড়ি দিব। এই চুপ কর! তুই কি মনে করছস ওই চাওলা ফকিন্নির বাচ্চা ওইটার তুই বিয়ে করবি, ওইটার সাথে তুই সংসার করবি? অসম্ভব! প্রয়োজনে তোরে কাইটটা নদীতে ভাসাই দেবো, তারপরও ওই ফকিন্নির বাচ্চার সাথে সংসার করতে দিব না। আর একটা কথা শোন, এই তোমরা সবাই শোনো, ওর আজকে থেকে বাড়ির বাইরে যাওয়া একেবারে বন্ধ। আমি আগামী 2 দিনের মধ্যে ওর বিয়ে দিব। আব্বা, এই রফিকের ব্যাপারটা আপনি আমার হাতে ছেড়ে দেন। ওর ভিতর থেকে রফিকরে কিভাবে বাইর করতে হয় এই ওষুধ আমার ভালো করে জানা আছে। দেখেন দুলা ভাই, এত সহজ না। হ্যাঁ, আমার ভিতর দিয়ে রফিকরে বাইর করে এত সহজ না। আমার এই যে মনে রফিক গাইতে আছে, তোমরা কেউ আমার ভিতর থেকে রফিকরে বাইর করতে পারবে না। কেমনে যে তোর মন থেকে রফিকরে বাইর করতে হয় ওইটা আমার জানা আছে। আয় ঘরে আয়। আব্বা, যত যাই করো তুমি কিচ্ছু করতে পারবে না। আচ্ছা কত, তোমার বোনের একটা কাম করছে, আমার মান সম্মান একদম ধুলাই মিশা গেল। হ্যাঁ, তোমার বোনের কি কাজ করলো কত? একটা সামান্য চাওয়ালা ছোট লোকের লোকে প্রেম করে ভাগ্যে যাওয়ার পরিকল্পনা করতেছে। এইটা যদি আমার বাড়ির মানুষ জানে, আমার মান সম্মান থাকবো? আমার মান সম্মান তো একবারে ধুলাই মিশা যাবো। আরে তুমি চিন্তা করো না, লিমারে আব্বা কখনোই ওই ফকিন্নির পোলার লগে বিয়া দিব না। চলো তো ঘরে চলো। চলো। আচ্ছা, তুমি যে কইলা 2 দিনের ভিতরে মায়া বিয়া দিবা, তুমি জোর জবরদস্তি করেছে মায়াডারে বিয়া দিবা। জোর জবরদস্তি করে কি বিয়া দণ্ডটা কি ঠিক হইব? কও, মায়া কি তা সুখ হইব? তুমি এত বেশি বুঝতেছো কে? মায়ের আমার না, তা আমার মায়ের কোনটায় ভালো, কোনটায় মন্দ, কোনটায় সুখ হইব এটা তো আমি দেখবো, তাই না? তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। তুমি খালি একটা জিনিস খেয়াল রাখবা, 2 দিনের মধ্যে যেন মায়েরা যেন ঘর থেকে না বাইরে হতে পারে। আর যদি বাইরে হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, কয়ে দিলাম। আরে হেডা নাইলে পাহারা দিয়ে রাখলাম, তারপরও মনে করে এমনি করে জোর জবরদস্তি করে মায়াডারে বিয়া দাও, আমার কিন্তু ব্যাপারটা বেশি সুবিধার মনে হইতেছে না। আমি কারে কি কইতেছি? আমি তো কইলাম, আরে পাশের ইউনিয়নের যে চেয়ারম্যানের পোলা সুজন,
উনি অনেক ভালো ছেলে, আর চেয়ারম্যান হিসেবেও প্রতিষ্ঠিত, আমার চেয়ে অনেক বড়। তুমি এটা নিয়ে ভাইবো না, মায়ের আমার সুখেই থাকবো। আর যদি মনে করো কোনোভাবে বিয়ে হয়ে যায়, বিয়ের সাথে যদি একটা ব্যবসায়িক একটা শেয়ার নিতে পারি, তাহলে তো আমারও তো লাভ, বুঝো না? মায়েও সুখে থাকবো, আমরাও ভালো থাকবো। আব্বা, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আপনি কোন এই ব্যাপারটা যদি আমার পরিবারের লোকজন জানে, আমার আত্মীয় স্বজন জানে, আমার কোনো মান সম্মান থাকবো? আপনি ওরে কিছু করেন আর না করেন, আমি এটা দেখা ছাড়বো। বাবাজি, তোমার এখন কি কম কও? এই মায়াটা এটা ছোট জাতের ছোট লোকের সাথে যদি এইভাবে সম্পর্ক করে, আমারও কি মান সম্মান থাকবো, আর আমিও কি ভালো থাকবো? বাবা, তুমি ছেলে হইলেও আছো, জামাই হইলেও আছো, তুমি একটা কাজ করো, ওই লিমার মাথা থেকে এই রফিকের ভুটটা সরাও, আর রফিকের ব্যাপারে কি করবা না করবা এটা তুমি একটু ভাইবা দেখো। আব্বা, আপনি কিছু করেন আর না করেন, এই বিষয়টা কিন্তু আমি কোনোভাবেই মানতে পারবো না। আর ওর ভিতর থেকে রফিকরে কিভাবে বাইর করতে হয় এটা কিন্তু আমার ভালো করে জানা আছে, আর আমি এটাই করবো। দেখছো দেখছো, এইটা হইলো জামাইয়ের মতো, জামাইয়ের কথা। আরে ও তো জামাই না, ও তো আমার পোলা। আব্বা, ও তো কখনো নিজের আপনাকে জামাই মনে করে না, পোলাই মনে করে। আর এই বাড়িটার ও নিজের বাড়ি মনে করে। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি শুধু দেখেন আমি কি করি। এই ঘরে চলো। যা করবা একটু বুঝে শুনে করিও, কোনো ঝামেলা যেন না হয়। আমি কিন্তু কোনো ঝামেলা চাই না। এইটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। আরে আমার জামাই তো কইছে বিষয়টা দেখতেছে, ওই জায়গায় আমার কোনো হাত দেওয়া লাগবে না, দেখবা সব পানির মতো সোজা হয়ে যাবে। লিমা, লিমা, আসছো তুমি? তুমি আয় পড়ছো? হয় পড়ছি, তাড়াতাড়ি চলো। আচ্ছা শোনো, আমগো হিন্দে তাড়াতাড়ি যাইতে হবো, কেউ দেখা ফেলে সর্বনাশ হয়ে যাবো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, 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 চলো। লিমা, 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 কই তোমরা? এদিকে আসো তাড়াতাড়ি কইরা। লিমা, এত রাত লিমা এটা কই গেছে? এই কিছে এত রাতে চিল্লাইতেছো, সবাই ডাকতেছো, করো নাকি? না চিল্লাই কি করবো? লিমা আমার মনে হয় বাড়ি ছেড়ে পালাইছে। কি কইতাছো তুমি এটা? কি কইতাছো বুঝো না আব্বা? ও এই বাড়িতে পালাইছে, এই বাড়িতে পালাইছে তো কি মনে করছো ওই বাইচে গেছে? ওরে না, ওর ওই জামাই যেই চাওয়ালা, ওরে সুদ্ধা পুলিশে দিম। আমি এটার কি ফয়সালা করি খালি দেখো, কালকের মধ্যে আমি ওরে ধরে নিয়ে যাবো। আমার মাইয়া হইয়া, আমার মাইয়া হইয়া ওই কামটা করতে পারলো? এই বাবার কোনো মান সম্মানের কথা চিন্তা করলো না। পানি লয়ে, পানি লয়ে। কি হয়েছে তোমার? এই ল, ভাবিরে লই আইছি। ভাবিরে লইয়া এই রাস্তা দিয়ে সোজা চইলা যা, এই দিয়ে কোনো সমস্যা নেই। ভাইয়া, তুমি আজকে আমাকে যে উপকার করলা, বিশ্বাস করো আমরা সারা জীবন তোমার উপকার ভুলবো না। কি যে কও না ভাবি, বন্ধুর লেগে যদি এইটুকু না করতে পারলাম তাহলে কি এর বন্ধু হইলাম? অত কথা পরে হইব, তুই ভাবিরে লইয়া এই দিয়ে চইলা যা, যা। সত্যি রে, আজকে তুই আমার জীবনে অনেক বড় একটা উপকার করছিস। যাই হোক, এই জায়গায় বেশিক্ষণ থাকা যাইব না। এই জায়গায় যদি বেশিক্ষণ থাকি তাহলে ঝামেলা হয়ে যাব, তাড়াতাড়ি যাইতে হইব। বন্ধু, আমরা যাই, তোর অনেক ধন্যবাদ। চল। আব্বা, অগরে তো ধরে লয়ে এলাম, এবার বিচারটা আপনি করেন। ওই তুই যে আমার মাইয়ারে ভাইগা নিয়ে বিয়ে করলি, আচ্ছা এখন তোর বিচারটা আমি কি করি কত? আর তুই তো আমার পুরো সংসারের মধ্যে আগুন লাগাই দিলি। আব্বা, আমরা বিয়ে করে ফেলাইছি।
আমরা এখন স্বামী স্ত্রী, আর তোমার কোনো অধিকার নাই তুমি আমার স্বামীরে ছোট করে কোনো কথা কইবা। আর আমি প্রাপ্তবয়স্ক একজন মাইয়া, আমি নিজের ইচ্ছায় বিয়ে করছি, এখানে তুমি চাইলেও কিছু করতে পারবা না। তোমাকে ওই বিয়ে আমরা মানি না। দেখেন দুলাভাই, আপনি মানেন কি না মানেন এই দিয়ে আমার কিছু যায় আসবো না। আমি রফিকরে বিয়ে করছি, রফিক আমার স্বামী, এইটাই হলো সত্যি কথা। আমি ওর লাগে সংসার করবো, ব্যাস। আব্বা, এই ছেলে যদি এই বাড়িতে আসে তাহলে আজকে আমি আমার জামাইরে নিয়ে বাড়িতে যাবো। থাক, এই বাড়ি থেকে কারো যাওয়া লাগবো না। এই বাড়ি থেকে যদি কেউ যায়, আমি যাবো আমার স্বামীর লইয়া। যে বাড়িতে আমার স্বামীর এত ছোট কইরা কথা কইতেছে, এত অপমান করতেছে, ওই বাড়িতে আমার স্বামীর লইয়া একটা মুহূর্ত থাকবো না। আর একটা কথা তোমাকে সবারই কয়ে যাই, আমার স্বামী গরিব আর আমি এই গরিবের সংসারই করুম। রফিক, চলো। কই গো, হইছে? দেরি হয়ে যাইতেছে। হ্যাঁ, হয়ে গেছে। এই লভ ফ্লাক্স এর মধ্যে আমি চা ভরে দিছি। আচ্ছা শোনো না, আজকে যখন কাম শেষ করে বাড়িতে যাবা তখন ওই থালা বাসন মাজার একখান সাবান লই আইও। আমার না ওই যে থালা বাসন সাবান ছাড়া মাজতে অনেক কষ্ট হয়ে যেতেছে। তোমার দেখলে না আমার অনেক মায়া লাগে। কত বড় বাড়ির মাইয়া তুমি, কত আদরে বড় হইছো, আর আমার বিয়ে কইরা এমন একটা কামের বেডির মতো নিজের জীবনটা পার করতেছ। অনেক কষ্ট হয় তোমার, তাই না? কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে। তোমার এই কথাটা শুনি না। আচ্ছা, কষ্ট কি আমি একা করতেছি? তুমি করতেছো না? এই যে তুমি সকালবেলা বাইরে ওই চা লইয়া সারাদিন চা বেচা, এরপর তুমি সন্ধ্যাবেলা আইও। সন্ধ্যাবেলা কি করো? কয়েক ঘন্টা বাসা থেকে আবার এই ফ্লাক্স লয়ে যাও স্টেশনে, সারা রাত স্টেশনে চা বেচা, ভোর রাতে বাড়িতে আইও। কত কষ্ট করতেছো বলো তো? এই কষ্ট তো সবই তুমি আমার লাগে করতেছো, যাতে করে আমি একটু ভালো থাকি, আমি একটু আরামে থাকি। আর তুমি কইতেছো আমার কষ্ট হইতেছে, তাই না? শোনো, আমি তোমার লাগি যেমনি আছি, আমি অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। আমার এই গরিবের সংসারে কইতে পারো কোনো অশান্তি নেই, আমি অনেক ভালো আছি। ঠিক কইছো, আমার যত কষ্ট সব কিছু তোমার লেগে। কারণ মানুষটারে তো আমি ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটারে ভালো রাখার দায়িত্ব তো আমার। আর তাছাড়াও আমার কি মনে হয় জানো, আমি জীবনে হয়তো কোনো একটা পুণ্যর কাম করছিলাম, এর লেগে তোমার মতো একটা মানুষ আমার বউ হয়ে আইছে। হইছে, আর এত কইতে হইব না। এখন তাড়াতাড়ি যাও, যাই কামড়া সেরে আবার বাড়িতে। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। মীরার বাপ, শোনো, তোমার লগে একটু কথা ছিল। মীরারে তো অনেক দিন হচ্ছে দেখি না, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। ওটা দেহনের লেগে আমার মনটা খুব ছটফট করতেছে। তুমি কি একটু আইতে কইবা? যদি ওরা আয়া কয়দিন একটু বাইরে বেড়ায় যায়, তাহলে আমার বাইরে একটু বড় বড় লাগবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো আমি ফোন দিতেছি। জামাই বাবাজি না? আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আপনি? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আছি আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায় ভালো আছি। বাবাজি, এই তোমার শাশুড়ি তো মীরারে আর তোমার দেখতে চাইতেছে, ওর মনটা খুব আনচান করতেছে। তুমি আর মীরা যদি একটু বাড়ি ঘুরে যাইতা খুব ভাল লাগতো। ঠিক আছে আব্বা, আমি কালকে আপনার মেয়েরে নিয়ে গ্রামে চলে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, রাখলাম তাইলে। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজির লগে কথা হয়েছে, ওরা কালকে আইব। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা কমু, কিছু মনে করো না, রাগ করো না। কও, কি কইবা? লিমা যত হোক আমগো মাইয়া তো ফালায় তো আর দিতে পারবো না। মায়েরারে কতদিন ধরে দেই না, মায়েরারে দেখার লেগে অনেক খারাপ লাগতেছে। তুমি যদি ওগরে একটু আইতে কইতা। কি কমো তোমারে, আমারও তো মনটা চাই মায়েরারে দেখতে।
আমিও তো আসলে রাগ আর জিতের কারণে মায়েরা দেখতে যাই না। আচ্ছা ওগো তো নাম্বার আমার কাছে নাই, এই তোমার কাছে কি নাম্বার আছে? না, ও গো নাম্বার টাম্বার তো কিছুই আমার কাছে নাই। তাইলে এক কাজ করি, ওই যে পরিশোধ থেকে আসার সময় সন্ধ্যার সময় আমি হ্যাগর বাড়িতে যাবো না, হ্যাঁ যাইয়া হ্যাগর দাওয়াত দিয়াম। হ্যাঁ এই সুযোগে আমার মেয়েরা দেখা হইব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাহলে থাকো, আমি যাই। হায় রে, জীবনে যেই মাইয়া আমার ঘরে এক গ্লাস পানি ঢেলা খায় নাই, ওই মাইয়া আজকে নিজের হাতে কাজ করতেছে। মালিমা, আব্বা তুমি? হ আইলাম ওই তোরে আর তোর জামাইরে দাওয়াত দিতে। তোর মায় না তোকে দেখতে চাইতেছে, মনটা আনসান করতেছে। তো জামাই বাবাজি কই? হ্যাঁ তো কামে বেরিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, এই নে মিষ্টির প্যাকেট। কালকা তাইলে জামাইরে নিয়ে বাড়িতে চলে যাস। আব্বা তুমি ভিতরে যাবো না? ভিতরে চলো, বসো। না রে মা, আজকে আর বসুম না, কালকে তাহলে জামাই নিয়ে চলে আসিস। আচ্ছা আব্বা, আমি কালকে আয়া পড়বো তোমার জামাইরে লইয়া। আচ্ছা মা। লিমা, লিমা, রান্না বাড়া করতেছ? আয়া পড়ছো? কাম শেষ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে বেচা বিক্রি ভালো হয়েছে। কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে? খুশি লাগার একটা কারণ আছে। আজকে না একটা ব্যাপার হয়েছে জানো? ব্যাপার কি হয়েছে আমারও কও। আব্বা আইছিল, আজকে আব্বা আইছিল আমগো বাড়িতে। আব্বা? আব্বা কেন, কোনো সমস্যা মানে কিছু হয়েছে? আরে না না, তুমি আমার ভাইবো না যে আব্বা এসা আমগো গালাগালি করে গেছে বা তোমার উল্টা পাল্টা কথা কয়ে গেছে, এমন কিছুই না। আব্বা আইছিল কে জানো? আব্বা আইছিল তোমার আর আমার দাওয়াত দেওয়ানোর লাইগা। মায় নাকি আমার অনেক দেখতে চাইছে, পরে আব্বা আইসে আয়ে কইছে যে আমারে লইয়া কালকে বাড়িতে আইবি। আর ওই যে 3 বক্স মিষ্টি লই এসে আমি ওই যে বাড়ির মধ্যে রাখছি। তুমি হাসা কইতেছো? মানে আব্বা এসে আম করে দাওয়াত দিয়ে গেছে? হ, আমি যা কইতেছি সত্যি কইতেছি। আমার যে কি খুশি লাগতেছে জানো, আব্বা যখন কইছে যে তোরা কালকে আমাদের বাড়িতে চলে আসিস, তার মানে আব্বা মনে হয় আমাকে মাইনা নিছে। সানলিমা, আজকে আমি অনেক খুশি। এই যে তোমার উপরে আব্বা আম্মা এত রাগ করে আসছিল, এটা না আমার ভালো লাগতো না। কারণ একটা না একটা দিক থেকে মনে হইতো যে দোষী আসলে আমি। তুমি আমারে ভালোবেসে আমার কাছে চলে আইছো, এটা তো তারা মানতে পারে নাই। আমার খুব খারাপ লাগতো। আমি সবসময় মন থেকে দোয়া করতাম যে আব্বা আম্মা যেন আম করে মাইনা নেয়। যাক, তারা মনে হয় অবশেষে আম করে মাইনা নিছে। আচ্ছা তুমি আবারে কইছো না যে আমরা যামু? আমরা কিন্তু যামু। হ্যাঁ, আমি কইছি যে কালকে তোমার জামাইরে লইয়া বাড়িতে চললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাম শেষ করো, আমি ভিতরে যা কাপড় চোপড় সারি। আচ্ছা তুমি যাও, জামা কাপড় সারো, আমি আইতেছি। মা, ও মা, কই তোমরা? কি হলো, তোমার আইতে এত সময় লাগে? দেখো তোমগো জামাই তোমগো লাগে কত কিছু নিয়ে আইছে। আরে এত কিছু আনা লাগবো কি লিগা বাবা, কত? মা, আমরাও আইছি। এই যে দেখো তোমার জামাই লয়ে চলে এসেছি, আর তুমি নাই আমগো দেখার লেগে পাগল হয়ে আছো। আর এই যে
তোমার জামাই তোমার লাগে বিস্কুট লইছে লও। তোর জামাই যে বিস্কিট আনছে এটাই তো অনেক কিছু। মানুষ নাকি সুখে থাকলে নাকি ভূতে কিলায়। দেখো তাই তোর জামাই যে বিস্কিট নিয়ে এসে কষ্ট হয়ে যায় নাই তো আবার? আহারে, এত কষ্ট করে বিস্কুটের প্যাকেট টানার কি দরকার ছিল? শুধু শুধু তুমি না একদিনের বাজারের টাকা জলে ফেলাইলা। তোমার শ্বশুর একজন চেয়ারম্যান, আইলে কি তোমার চা বিস্কুট খাইতে দিব না? আর তুমি কি মনে করছো একবার বাড়িতে কি চা বিস্কুট নাই? আল্লিমা, তোমার চেহারা এমন হয়েছে কেন? তোমার দেখে তো মনে হইতেছে তোমার জামাই 7 দিন ধরে তোমার না খাওয়াই রাখছে। আর তোমার জামা কাপড়ের কি অবস্থা? দুলাভাই, আমার নিয়ে আপনারা তো চিন্তা করতে হইব না। আমার স্বামীর যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই আনছি আমরা। আর আমার স্বামী আমার যেমনে রাহে, যেমনে খাওয়ায়, যা পড়ায়, আমি ওরমই থাকি। আর আমি অনেক শান্তিতে আছি। ইস, এমন কত পিরিত দেখলাম। শোন, টাকা পয়সা না থাকলে না ভালোবাসা জানলা দিয়া পালায়। এখন তো করছস ভুল, ওটা তো স্বীকার করতে পারতাছস না যে তুই সুখে নাই। আপা, সব ভালোবাসা না জানলা দিয়ে পালায় না। হ্যাঁ, কিছু কিছু ভালোবাসা চাইলে ঘরের মধ্যে রাখা যায়। যাই হোক, তোমার এসব কথা কমো না। আমার নিয়ে তোমার এত ভাবতে হইব না। তুমি তোমার জীবনটা নিয়ে ভাবো, এতেই ভালো। আরে এমনি খাড়ায় খাড়ায় কথা কইবা। আসো আসো, সবাই ভিতরে আসো। চলো। নাও বাবা, খাও। খাওয়া শুরু করো। বাবা, তুমিও খাও। মা, তুমি এটা কি করলা? দুলাভাইয়ের পাতে এত বড় একটা মাছের মাথা দিলা, আব্বার পাতেও এত বড় একটা মাছের মাথা দিলা, তুমি আমার জামাইয়ের পাতে করলা ভাজি দিলা। এই, এত কথা কইস না তো। যা দিছি এটা দা খায়া ওঠ। তরকারি কম পড়ছে হেলিকে তো তোর জামাইটা দিতে পারিনি। আর বড় জামাই বড় মাছের মাথাটা যদি না দে তাহলে খাইবো কেমনে? শহরে কত ভালো মন্দ খায়, বড় মাছ খায়, মাংস খায়। আর আম গহেনা যদি ভালো মন্দ না খাইতে পারে তাহলে এটা কি ভালো দেখা যায়? ছোট জামাইয়ের কথা, ছোট জামাইয়ের কি বড় মাছের মাথা খায় অভ্যাস আছে? হের তো পান্তা পানি পচা গান্দা খায় অভ্যাস। এখন যা আছে তা দা খায়ালো না। তুই কি কস? তোর বাপের পাতে থেকে মাছের মাথাটা উড়ে তোর জামাইরে দিমু? না মা, আমার জামাইয়ের পাতে আর মাথা দেওয়ান লাগবো না। তুমি যা কইছো ভালাই কইছো। আজকে আমার জামাই গরিব বইলা, আমার জামাইয়ের তেমন সামর্থ্য নাই বইলা আজকে তোমরা যে যেমনে পারতেছো আমার জামাইটারে তোমরা অপমান করতেছো। আরে লিমা, এত কথা কইতেছো কেন? মা তো ভুল কিছু কয় নাই। তোমার জামাই রাস্তাঘাটে চা বেছে, ওই খাওয়ানোর সময়টা কখন পায় কত? এই যে চা বেচার ফাঁকে ফুকে রাস্তার মধ্যে বিস্কুট কেক যা পায় তাই খায়। আর তোমার যে সুন্দর চেহারাটা হইছে না শালি, দেখে বোঝা যাইতেছে তোমরা বাড়িতে কি খায়া থাকো। ওই যে পচা বাসি পান্তা পুন্তা খায়া, এগুলা খায়া তোমরা জীবন কাটাইতেছো। এইখানে তো ভালো জিনিস দিচ্ছে, সবজি করল্লা ভাজি, এটা খাইলে জীবনে কোনোদিন ডায়াবেটিস হইব না। আম্মা যেহেতু কইছে এটা দিয়ে খায়া লও, তাইলে তো ঝামেলা শেষ হয়ে যায়। দুলাভাই, আপনি যা কইলেন আমি সব শুনলাম। আপনি সেই শুরু থেকে আমার জামাইটা সহে দেখতে পারতেন না। যেমনে পারতেন, যে কথা দিয়ে পারতেন, আমার জামাইটার আপনি ছোট করতেন, অপমান করতেন। আজকে সবাই মিলে এনে খাইতে বসি, এই সময়টাও আপনি আমার জামাই অপমান করতে একটু সময় নিলেন না। লিমা ভাই, চুপ করো না, কথা বাড়ানোর কোনো দরকার নেই। ভাইজান আম্মা ঠিকই তো কইছে, এই পচা বাসি পান্তা এইসব খায় তো আমার অভ্যাস। এই জায়গায় তো আমারে গরম ভাত দিছে, সবজি দিছে, এটা আমার কাছে রাজকীয় খাওন। তুমি কথা বাড়াও না, সবাই খাইতে দাও। না রফিক, আমার কিছু কথা কইতে দাও। মা, তুমি না কইছিলা যে আমার খুব দেহার ইচ্ছে হয়েছে, এর লেগে তো তুমি আব্বারে দিয়া বাড়িতে পাঠাইছিলা যেন আমরা আসি। তুমি জানো আব্বা যখন গেছিল আমি কত খুশি হয়েছিলাম যে
এইবার মনে হয় আমার পরিবার আমার জামাইটারে মাইনা নিছে। আমি মানছি যে আমার জামাইটা গরিব, আমার জামাই চাওয়ালা, রাস্তায় রাস্তায় চা বেছে। তোমার বড় জামার মতো এত বড় লোক না, মাসে এত লাখ লাখ টাকা ইনকাম করে না। কিন্তু মা, আমার জামাইয়ের তো একটা মান সম্মান আছে, তাই না? আজকে আমি আমার জামাইটার এত বড় মুখ করে আমি এখানে লই এসেছি, আমার জামাইটা এখানে তোমার সামনে খাইতে বইছে, আর তুমি কি না বড় মাছের মাথা দুইটা, একটা দিলা দুলাভাইয়ের পাতে আর একটা দিলা আব্বার পাতে। তোমার কি একটু খারাপ লাগলো না মা, যে আমার মায়ের না জানি কতটা কষ্ট লাগছে? আমার জামাইটার এতটা অপমান করলা তোমরা। এই এখানে কে কার অপমান করছে? হ্যাঁ, কইলামই তো যে তরকারি কম পড়ছে এর লিগে আমি তোর জামাইরে দিতে পারিনি। আর তোর জামাইর তো এগুলি খায় অভ্যাস আছে, তা খাইলে কি হয়েছে? আর এমন না যে তোর বাপে বাজার করে নাই, তোরা তো আসছি, তোর বাপে তো বাজার করবই, তোর নাহলে ভালো মন্দ দিমুনি। আহা, তুমি একটু চুপ করো না। এই খাইতে বসে খাওয়াবা থেকে এত কথা কয় মারে। বাবাজি, তোমরা খায়ালো। লিমা, শুধু শুধু কেন কথা বাড়াইতেছ? আব্বাই তো ঠিকই কইছে, এখন তো আমরা খাইতে বসে এত কথা বাড়াইতো না। তুমি চুপ থাকো, আমরা সবাই মিলে খাই। না, আমি চুপ থাকুম না। অনেক হয়েছে, অনেক সহ্য করছি। আমার জামাইটার যে যেমনে পারে এমনি অপমান করে, সামান্য একটা মাছের মাথা পর্যন্ত আমার জামার পাতে দিতে পারলো না। আর তুমি আমার চুপ করতে কইতেছো? আমার কি খারাপ লাগে না যে তোমার সবাই মিলে অপমান করতেছে? আচ্ছা আব্বা, এগুলা কি শুরু হয়েছে? এই যে শ্বশুর বাড়িতে আইছে, একটু আনন্দ করবো, সবাই মিলে একসাথে থাকবো, খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো, এই আনন্দটা দিতেছে নষ্ট করে। হ্যাঁ, কি একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করছে। এইসব ছোট লোকে কাজ কারবার এইসব কারা করে জানেন? যারা জীবনে মাছের মাথা খায় নাই, মাছের মাথা চোখে দেখে নাই, এরা এইসব খাওয়া নিয়ে অগর কলিজার মধ্যে বিন্দে। দেখেন আব্বা, আমি কইতেছি যদি এই বাড়ির পরিবেশ এরকম থাকে না, আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। আরে বাবাজি, তুমি এটা কি কও? তুমি এই বাড়িতে আইবা না কি লিগা? এটা তোমার শ্বশুর বাড়ি। দেখলি মা, খাইতে হইলে খা, আর না খাইতে হইলে উঠা রুমে যা। তাও হেনে সবার খাওয়ার পরিবেশটা নষ্ট করিস না। কি হয়েছে তোমার? কি আর হইব, তোমার আব্বা চেয়ারম্যান মানুষ, এই যে পুরা গ্রামের লোক চড়ায় খায় তোমার বাপে। হ্যার মতো বুদ্ধিমান একটা লোক হয়ে এই বলদের মতো কামটা কেমনে করলো? এই ফকিন্নির বাচ্চারা বাড়িতে কেন উঠাইলো? আমি কি কমু কও? আমার তো জিদ দে গাটা জ্বলা যাইতাছে। কি আর কইবা, আমি না হতাশ। তোমার বোনটা যখন চইলা গেছিল, আমি কি ভাবছিলাম জানো? আমাকে দুজনের লেগে ভালো হয়েছে। তোমার বাপ চেয়ারম্যানের যত সয় সম্পত্তি আছে সব কিছু তুমি পাইবা। কিন্তু হঠাৎ করে কি হইলো? এই ফকিন্নির বাচ্চা আবার উইরা বইল। কেন হয়েছে জানো? কেন হইছে? তোমার বাপের সম্পত্তির লোভে আইছে। তুমি তো ঠিকই কইছো, আমি তো এটা ভাইবা দেখি নাই আগে। অনেক চিন্তা ভাবনা কইরা একটা বুদ্ধি পাইছি আমি। বুদ্ধি? কিসের বুদ্ধি? বুদ্ধিটা হইল, তোমার যে গয়নাগুলো আছে না, এই গয়নাগুলারে তুমি লিমার ব্যাগের মধ্যে ঢুকাই দিবে। তারপরে শুরু হয়ে যাইব আমার নাটক। আমি পুরা বাড়ি চিল্লায় মাথায় তুলে আলাম, আমগো গয়না কই, গয়না কই, আমগো গয়নাগুলা কই গেল। যে চিল্লা চিল্লি শুরু করবো, সবাই আয় পড়বো, তখন কি করবো জানো? ওই ফকিন্নির বাচ্চার ব্যাগের মধ্যে চেক করবো। চেক করার পরে যখন গয়নাগুলা বাইরে হয়ে যাবো, তখন কম আমি, দেখছেন দেখছেন এই গয়নাগুলো চুরি করছে। কেন চুরি করছে জানেন? হঠাৎ করে ফকিন্নির বাচ্চার বড় লোক হওয়ার শখ জাগছে, এই জন্য আমগো গয়নাগুলো চুরি করছে। তখন এই ফকিন্নির বাচ্চারে সারা জীবনের লেগে বাড়ির থেকে বাইর করে দিব, ওরা আর আইতে পারবো না। তারপরে কি হলো? সব সম্পত্তি তোমার। আমি তো আমার জামাইরে ভাবতাম বোকা, কিন্তু আমার জামাই যে এত বুদ্ধি নিয়ে ঘুরে তা তো আমি জানতাম না। সব বউরা বুদ্ধিমান জামাই গো তাই ভাবে। আচ্ছা, এইসব কথা বলে লাভ নাই, শুভ কাজে দেরি করতে নাই। চলো আমরা কি আমগো কাজে লাগে পড়ি। চলো চলো। এই যে ব্যাংক,
আরে যাতে চেন খুললেই দেখা যায়। এইবার বুঝবো মজা, খেলা জমে গেছে। বাহ, অনেক সুন্দর হয়েছে না তো? আমি আর এই বাড়িতে থাকুম না, তোমার লাই আমি এখনই চলে যাবো। কেন, কি হয়েছে? তুমি কান্তাছো কে? আর চলে যাবো মানে? শ্বশুর বাড়িতে আইছি, 2-4 দিন থাকমু, সবার লগে একটু গল্প গুজব করুম, আড্ডা দিমু, তুমি কইতাছো চলে যাবো? শ্বশুর বাড়ি দেন মানে তোমার কাছে কি এটা শ্বশুর বাড়ি মনে হইতেছে? আচ্ছা তুমি আমার এখন কত মানে তুমি যে কইলা শ্বশুর বাড়ি আইসি, কয়দিন থাকমু, মজা করমু, আড্ডা দিমু, গল্প করমু, তোমার কি মনে হয় তুমি এসব করতে পারবা? হ্যাঁ, এসব করতে পারবা তুমি এখানে? দেখলা না তখন কি হয়েছে? তুমি সামান্য 1 প্যাকেট বিস্কিট লই আইছিলা, এই বিস্কিটের লয়ে কত কইছে, দুলাভাই এই কথা পর্যন্ত কইছে। 1 প্যাকেট বিস্কিট লই আইছো, এক বেলার বাজারের খরচ, এই যে বিস্কিটটা লই আইছো, এক বেলার বাজার তো তুমি করতে পারবা না। কত বড় কথা শুনাইলো। এরা জানে যে আমার জামার সামর্থ্য এতটুকু, এরপরও আমার জামাইরে যাই না শুই না আমার এত বড় খোটা দিল। তারপর কি করলো? হ্যাঁ, এই যে রুমটায় আমরা যে থাকতেছি, আমাকে থাকতে দিছে, তুমি জানো এই রুমটা কিসের রুম ছিল? এই যে আমাকে বাতিল যত এই যে কি সব থাকে ময়লা জয়লা এই রুমের মধ্যে ফালায় রাখতাম। আর আজকে আমারে আর আমার জামাইরে এই রুমের মধ্যে থাকতে দিছে। কেন থাকতে দিছে জানো? আর তোমার তো টাকা পয়সা নাই, তুমি তো একটা চাওয়ালা, তোমার কি ওই যে দামি খাট, তারপরে যে কি দামি তোষক, এইসবে কি ঘুমানো অভ্যাস আছে? এই লেগে তোমার এরকম একটা শক্ত তোষকে ঘুমাইতে দিছে, কারণ জানে তুমি এইসবেই ঘুমাও। এরপর একটু আগে কি করলো? হ্যাঁ, খাওয়ার সময় দুলাভাইয়ের পাতে এত বড় একটা মাছের মাথা দিল, আব্বার পাতে এত বড় একটা মাছের মাথা দিল, আর আমার জামাইয়ের পাতে করলা ভাজি। এটা কি ঠিক করছে? হ্যাঁ, তারা কি একটাবার বুঝে নাই যে আমার মায়ের সামনে আমার মায়ের জামাইটারে যে আমি এরকম করলা ভাজি দিলাম, আমার মায়েরা কতটা কষ্ট পাইবে? কেন করে এগুলো জানো? ইচ্ছে করে যাতে তুমি অপমানিত হও, যাতে তুমি কষ্ট পাও, আর যাতে তারা তোমার ছোট করতে পারে। আর তুমি কইতো সেটা শ্বশুর বাড়ি, তাই না? লিমা, তারা তো গুরুজন মানুষ, তুই যেটা কথা কইতে পারে, এটা নিয়ে মন খারাপ করা যাবে না। আর আমার লগে এমন আচরণ করবো না কেন কও তো? কি আছে আমার? না আছে সামর্থ্য, না আছে তোমারে ভালো মন্দ কিছু দেওয়ার ক্ষমতা। আমি তোমার এই জায়গা থেকে নিয়ে গেছি, এই বাড়ি থেকে নিয়ে গেছি, তোমারে ছোট থেকে কত আদর যত্নে মানুষ করছো কও। তাগরও তো তোমার নিয়ে একটা স্বপ্ন আছে, এই স্বপ্ন তো পূরণ হয় নাই, আমার লেগে স্বপ্নটা নষ্ট হয়েছে। এই মানুষগুলো আমার উপর একটু রাগ আছে যে আমি তাকে মাইয়া নিয়ে চলে গেছি, একটু আমার লগে এরকম করতেই পারে, তাই বলে তুমি তাকে উপরে এমনি রাগ করবা? এটা তো ঠিক না, তাই না? দেখো, ওনারা আমার উপর একটু রাগ করছে, রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাইব। আমরা যতদিন থাকবো না তা করে সবসময় একটু হাসি খুশি রাখার চেষ্টা করুম, দেখবা বুঝবো। তুমি রাগ করো না। গুরুজন মানে তোমার এখনো তাগুলাকে এত সম্মান, এত শ্রদ্ধা। আরে হেরা যদি গুরুজন হইতো না তাহলে আমগুলো এরকম করতে পারতো না। একটাবার এই চিন্তা করে না যে আমার মাইয়ের জামাই, ওরা তো এখনো ছোট আমগো বয়সের থেকে, ওগো লাগে যে আমি এরকম ব্যবহার করতেছি, ওরা মনে কতটা কষ্ট পাইতেছে, আবার এক গুরুজন করতেছো, তাই না? লিমা, শান্ত হও। আব্বা মা পাশের ঘরে আছে, হইনা ফেলাইলে কষ্ট পাইব। দাও, আমি ছোট থেকে একলা একলা মানুষ হয়েছি, তো আব্বা আম্মা কারো কোনো আদর যত্ন পাই নাই। যখন তুমি আমার কইছিলে না যে আব্বা আমগুলো দাওয়াত করছে, আম্মা আমগুলো দেখতে চাই, আমি অনেক খুশি হয়েছিলাম। আব্বা আমার আদর পাই নাই, তো আমার মনটা খালি আনসার করতেছিল যে এবার মনে হয় আমি আব্বা আমার আদর পাও। তুমি রাগারাগি করো না, তারা আমার লগে ভালো ব্যবহার করবো, তুমি রাগারাগি করো না। আমার জামাইটা কত সহজ সরল, এত কিছু হয়েছে, এত অপমান করছে, পাতে করলার ভাজি দিছে, এরপরও কইতাছে আব্বা আম্মা আমার কাছে অনেক কিছু।
আরে এটা যদি আব্বা আমার একটু বুঝতো তাহলে এই জামাইটার লাগে এরকম করতে পারতো না। জামাইটা গরিব বলে আজকে জামাইর লাগে কত বড় অপমান করতেছে। আমার কি মনে হয় জানো, আমার মনে হয়েছে হেরারা পরিকল্পনা কইরা আমগো এনে লই এসে। ওই যে দাওয়াত দিতে গেছিল না, এটি সব নাটক। ইচ্ছা কইরা আমগো এনে আনছে, আনার পরে তোমার ইচ্ছা মতো অপমান করবে যাতে করে তুমি অপমানিত হও, কষ্ট পাও। আর হেরা এটা দেখে মজা। ওই যে আমার দুলাভাই, ওই দুলাভাইটা ঘুষখোর, ঘুষের টাকা দিয়ে এত কিছু করে। আর আমার জামাই কত কষ্ট করে সৎভাবে টাকা উপার্জন করে, আর আমার জামাইরে কত খোটা দিছে। দেখো আমারই ভুল হয়েছে, বুঝছো, আমারই ভুল হয়েছে তোমার এই বাড়িতে লইয়ে আসা। তো আমি যেহেতু ভুল করছি, এই ভুল আমি শুধরাবো। আমি তোমার এনে লই যাবো, তোমার আমি এনে রাখবো না। না না, সেই বাড়াবাড়ি করো না। দেখো সব ঠিক হয়ে যাবো, আমি কইতাছি ঠিক হয়ে যাবো। না, আমি তোমার একটা কথাও শুনবো না। আমি তোমারে এইন্দা লয়ে যাবো মানে যাবো। আর একটা কথা, আমি আজকে এইন্দা তোমার লয়ে যাওয়ার জীবনে জীবনে এই বাড়িতে আমি আমার জামাইরে নিয়ে পাড়া দেবো না। আমার গরিব জামাই দেখা আমার বাপ মা আমার জামাইটারে এত ছোট করলো। শুনুক, যা ইচ্ছে শুনুক। তুমি তুমি চলো, তুমি এখনই ব্যাগ উঠাও, চলো। আমি করছি চলো। লিমা কি করতেছে? ওগো শুনছো? কই তুমি? আমগো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ গো, কি কইতেছো? কি সর্বনাশ হয়ে গেছে? আমার ব্যাগে যত গহনা গাটি যা ছিল সব কিছু চুরি হয়ে গেছে। আমার লাখ লাখ টাকার গহনা। এখন আমগো কি হইব? কি করছে মা? এইরকম ঘটনা তো এই বাড়িতে কোনোদিন হয় নাই। আজকে এই বাড়ি থেকে তোর গয়নাকাটি সব চুরি হয়ে গেল। আরে বাইরের কোনো চোরের সাহস নাই এই বাড়িতে এসে চুরি করার। আব্বা, আপনার কথা একদম ঠিক আছে, কিন্তু আপনার কথার মধ্যে সামান্য ভুল আছে। বাইরের চোরের এই বাড়িতে ঢোকার কোনো সাহস নাই, কিন্তু চোর যদি এই বাড়ির মধ্যেই থাকে তাইলে কি হইব? তুমি তুমি এটা কি কইতেছো জামাই? হ, আমি এটাই কইতে চাইতেছি। এই বাড়ির মধ্যে ইদানিং দেখতেছি ছোট লোকে গহনা গোনা। যদি তারাই হঠাৎ কইরা শর্টকাটে বড় লোক হওয়ার জন্য এই চুরিটা কইরা ফেলায় তাইলে কি হইব? দুলাভাই, খবরদার খবরদার আমগো উপর মিথ্যা অপবাদ দিবেন না। দেখো না, চোরের মায়ের বড় গলা। আমার তো মনে হইতাছে ওরা দুই জামাই বউ মিললে আমার গহনাগুলা চুরি করছে। থামো তোমরা। যেহেতু চুরির একটা ঘটনা নিয়ে একটা কথা উঠছে, আমি এটার বিচার করতেছি। লিমা তো ওর কাপড় চোপড় নিয়ে ব্যাগ নিয়ে যাইতেছে। তোমরা যেহেতু সন্দেহ করতেছো, ওর ব্যাগটা চেক করলে তো সবকিছু বাইরে যাবো, তাই না? লিমা, তোর ব্যাগটা দে। আব্বা, আব্বা তুমি এটা কি কইলা? তুমি এই কথা কইতেছো যে আমগো ব্যাগ তুমি চেক করবা, মানে আমগো উপর সন্দেহ করতেছো, চোর ভাবতেছো? শুন লিমা, যেহেতু ওর একটা কথা উঠাইছে, তোর ব্যাগটা একটু চেক করতে দে। তোর ব্যাগটা চেক করলে ওরা শান্তি হোক, ওরা শান্তিতে থাকুক। আচ্ছা করুক না, চেক করুক। এই কতগুলা টাকার ব্যাপার, এত দামি দামি স্বর্ণ, চেক করুক, কোনো সমস্যা নাই। ঠিকই কইছো তুমি। চেক করতে চাইছে না, আমার নিজের বাপই তো কইলো যে আমগো ব্যাগ নাকি চেক করবো। চেক করুক, আমিও দেখতে চাই চেক কইরা এরা কি পাও। দাও তো ব্যাগটা, নাও চেক করো। আল্লাহ গো, এই যে তো তোমার গয়না। ছি 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 লিমা, এই তুই আমার মাইয়া হইয়া এই নিজের ঘরের মধ্যে চুরি করলি। আরে তোরে এই শিক্ষা দিছিলাম, এই শিক্ষা দিয়ে বড় করছিলাম তোরে, যে আজকে তুই নিজের ঘরের মধ্যে চুরি করলি। সেই আল্লাহ গো, তুমি দেখছো আল্লাহ, আমার জামাইয়ের এত কষ্টের টাকা দিয়ে কেনা গয়নাগুলা তুই জামাই বউ মিলে কেমনে চুরি করে নিয়ে যাইতাছিল। আমার না লজ্জা হইতাছে তোরে বইন কইতে। আব্বা আব্বা, এই আমি এতক্ষণ কিছু কই নাই, তো এখন না কয়ে থাকতে পারতাছি না। আমরা জানি না এগুলা আমগরে ব্যাগের ভিতরে কেমনে আইছে, আমরা চুরি করি নাই। দেখেন, আমি মানুষটা গরিব হইতে পারি, কিন্তু আমি চোর না, চুরি ধান্দা আমি কোনোদিন করি নাই, আমার বউ করে নাই। আব্বা, আব্বা বিশ্বাস করো, আমি সত্যি কথা কইতেছি। আমি চুরি করি নাই, আমার জামাই চুরি করে নাই। আমরা চোর না। মা, ও মা, তুমি চুপ করে আছো কেন? মা তুমি কও না আমি চুরি করিনি। আব্বা, আব্বা বিশ্বাস করো, আমি চুরি করি নাই। আব্বা বিশ্বাস করো। আর একটা কথা কবি না, আজকের পর থেকে
আজকের পর থেকে ধরে নিমু লিমা নামের আমার কোনো মাইয়া নাই। তোর কারণে আজকে বড় জামাইয়ের কাছে আমার অপমানিত হইতে হইল। আরে এই ঘটনাটা যদি কালকে সকালবেলা গ্রামের মধ্যে প্রচার হয়, সে চেয়ারম্যান বাড়ির মাইয়া হইয়া এক মাইয়া আরেক মাইয়ার জন্ম চুরি করছে, আমার বাণিজ্যটা কই থাকবো? যা যা, আমার চোখের সামনে তো দূর হয়ে যায়। আজকের পর থেকে আমি আর তোর মুখ দেখতে চাই না। আজকে থেকে ধরে নেবো লিমা নামের আমার মায়ের কোনোদিন ছিল না। আমি সব বুঝতে পারতেছি, আমার বুঝার আর কিছু বাকি নেই। দুলা ভাই, আপনি জিতছেন, আপনি জিতে গেছেন। আমগো উপরে শরীরের অপবাদ দিয়া আপনি জিতে গেছেন। আর এই যে আপা, তুমি তো আমার আপন বোন, তাই না? রক্তের বোন। আমগো উপরে চোরের অপবাদ দিল, এত বড় ক্ষতিটা তুমি হইতে দিলা। আজকে আমগো টাকা নাই বইলা আমগো চোরের অপবাদ দিছো, যাতে করে আমি আমার জামাই লইয়া এই বাড়িতে না আইতে পারি। এটাই তো তোমরা চাইছিলা, তাই না? তবে আজকে সবাই আমি একখান কথা কয়ে দিই, মানুষের সময় না এক থাকে না, মানুষের সময় না পাল্টায় যায়। আমগো সমানে আমি থাকবো না, আমগো সমানে পরিবর্তন হইব। আর এই যে আমি লিমা এই কাজটার প্রতিশোধ নিতে একদিন আমি এই বাড়িতে আমো। এই যে সবার সামনে আজকের এই ঘটনার সত্যিটা আমি তুলে ধরবো, প্রমাণ সহ যে আমি আমার জামাই আমরা চোর ছিলাম না, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আর রফিক, আজকে থেকে আমিও তোমার লাগে কাম করব, কারণ আমার অনেক টাকা লাগবো। আমি টাকা দিয়ে এই বাড়ির আমি সম্মান কিনবো। এই সবাই আজকে আমি লিমা কথা দিয়ে গেলাম। চলো রফিক। da da da